তো বন্ধুরা এই মসজিদটি কিন্তু 200 বছর আগেকার মসজিদ, একবার চিন্তা করে দেখেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন এক মসজিদে আসছি যেটা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, কেননা একই মসজিদে দুই দেশের মানুষ সালাত আদায় করে। দেখেন বন্ধুরা, দেখেন এই যে দক্ষিণ বারজানি ঝাকটারি মসজিদ, এই দেখেন এই যে দক্ষিণ বারজানি ঝাকটারি জামে মসজিদ। তো আমি এর আগেও বেশ কিছুবার আপনাদেরকে এই মসজিদটি দেখাইছিলাম। তো আমি এর আগেও কিন্তু এই মসজিদটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকেও সেই বরাবরের মতো আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো সেই মসজিদটি ভালো করে। আমি এর আগে আসছিলাম শুক্রবারে, তো সেখানে ইনশাল্লাহ আমি সালাত আদায় করেছি। আপনাদেরকে যে মসজিদ দেখাই, দেখেন এই যে সেই মসজিদ, এই যে দক্ষিণ বারজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। দেখেন এই যে স্থাপিত 1820 খ্রিস্টাব্দ, ফুলকুমার পাথরডুবি, ভ্রুঙ্গামারি, কুড়িগ্রাম। তো বন্ধুরা এই মসজিদটি কিন্তু 200 বছর আগেকার মসজিদ, একবার চিন্তা করে দেখেন, মানে 200 বছর আগেকার। ভাইস্তা এখানে আসো, দেখেন আমি ভাইস্তা সহ আমি এই যে মসজিদের উপরে উঠলাম। তো বন্ধুরা এই যে ভাইস্তার সাথে কথা বললাম, যে বলতে না বলতে এই যে ভাইস্তাদের ফ্রেন্ড ভারতের নাগরিক পেলাম। হ্যান্ডসাপ করি তোমার সাথে আগে। কি নাম তোমার ভাইয়া? নাইম শেখ। কোন ক্লাসে পড়ো? 8। ক্লাস 8-এ। আজকে স্কুলে যাও নাই? আজকে স্কুলে গেছি পরীক্ষা দিতে। ও, তোমাদের স্কুলের নাম কি? শালমারা হাই স্কুল। শালমারা হাই স্কুল। এখান থেকে কত দূরে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আচ্ছা, তোমরা যে এখান থেকে কাটাতে পারে এই দিক দিয়ে যাও, তোমাদের কি দিয়ে যেতে হয়? কার্ড আছে, কার্ড দেয়। স্টুডেন্ট কার্ড আছে? স্টুডেন্ট কার্ড আছে, স্কুল থেকে দেয়। আর এমনি বাইরে বাইরে গেলে আধার কার্ড লাগে, আধার কার্ড বানিয়ে দেয়। ও, তো তোমরা কি এই মসজিদে এসে নামাজ পড়ো না? সেই ক্ষেত্রে কি বিএসএফ কিছু বলে? কিছু বলে না? বলো, মুখ দিয়ে বলো। তোমাদের আত্মীয় স্বজন নাই বাংলাদেশে? আছে। তারা কি আসে? হ্যাঁ। দাওয়াত খায়, তোমরাও যাও, তোমরা আসো না? সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো? না। তো দেখেন বন্ধুরা, এই যে এ কিন্তু ভারতের, আর এই ভাইসটা কিন্তু এখানে আসো। তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই ছোট ভাই কিন্তু ভারতের নাগরিক, আর এইদিকে আপনাদেরকে দেখাই যে ভাইসটা কিন্তু বাংলাদেশের নাগরিক। এখানে কি আপনারা দুজনকে দেখে বুঝতে পারবেন কে ভারতের কে বাংলাদেশের? না। দেখেন এই গ্রামে আসলে আপনারা মানে রীতিমতো অবাক হয়ে যাবেন যে একই গ্রামের ভিতরে দুইটি দেশ, মানে এটা আসলে মানে বিশ্বাস না হলেও সত্য। এই ঝাকুয়াটারি গ্রামে আসলে এটা আসলে সত্য হয়ে যায় না? এই যে ছোটো ভাই শোনো, এই যে এইদিকে যে এই মসজিদের কাজ যে নির্মাণ বন্ধ, সেই ক্ষেত্রে কিছু বলতে পারো কি? পুলিশ কাজ করতে দেয় না। তো তোমাদের বিএসএফগুলো কাজ করতে দেয় না? কি বলে তারা? মসজিদ বানানো হবে না। মানে এই যে 150 গাছের ভিতরে দেখে হবে না, না এই যে মসজিদ দেখে হবে না, মানে কি? তো কি মানে মসজিদটা এনডিএতে পড়ছে না, পড়ে নাই, মানে তোমার এই 150 গাছের ভিতরে হয় আর কি। হ্যাঁ, ওই কারণে বানাতে দেয় না। এখানে নাকি সিসি ক্যামেরা লাগাইছিল কোথাও জানো? ওই গাছে লাগাইছিল। ও বন্ধুরা, মানে ভারত বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল আইন আছে, মানে 150 গাছের ভিতরে কোনো পাকা স্থাপনা হবে না। আর সেই জন্য কিন্তু এই মসজিদটি কিন্তু একবারে সীমান্ত ঘেঁষে অবস্থিত। সেই জন্য কিন্তু এই মসজিদের কাজটি কিন্তু ভারতের বিএসএফগুলো বন্ধ করে দেয়। দেখেন আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন এই যে সুপারি গাছটা কিন্তু ভারতে পড়ে গেছে, আর পাতাটা কিন্তু এই যে বাংলাদেশে পড়ে গেছে। দেখেন এই যে এই টিনের যে ঘরগুলো, এগুলো সব ভারতের। আর এই যে দেখেন এই যে দেওয়াল থেকে এইটুকু বাংলাদেশের। দেখেন এই দেখেন আপনাদেরকে যদি দেখাই, এই যে সোজা এইটুক পড়ে গেছে ভারতের, এইটুক বাংলাদেশের। সেই জন্য কিন্তু এই মসজিদের কাজটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ। দেখেন যে এটা কিন্তু আগের মসজিদ ছিল, তো এখানেই তারা সালাত আদায় করে, আর এখানে নতুন করে করেছিল, কিন্তু সেখানে কাজগুলো করতে পারেনি। যে বাস্তার কাছে আরও কিছু হিস্ট্রি শুনবো আমরা। তোমরা খেলাধুলা করো, ঈদ উদযাপন করো, ঈদের মাঠ কোথায় হয়? ঈদের মাঠ আমাদের বাদজানি বাজারে হয়। তোমাদের ঈদের মাঠ বাদজানি বাজারে হয়? এই যে তোমাদের এই যে ভারতের যে নাগরিকগুলো আছে, ওরাও ভিতরে করে। তারা ভিতরে করে, তারা বাইরে, তারা এদিকে আসতে পারে না? আসতে পারে কিন্তু যায় না ওরা, ওরা ওদিকেই করে, মানে ইচ্ছে করে আসে না। না, ঈদের দিন তো তোমরা মনে হয় তোমাদের যেহেতু একই গ্রামের ভিতরে দুটি দেশ, মানে ভারতের মানুষ বাংলাদেশের মানুষ, তোমরা আত্মীয় স্বজন দাওয়াত খাও, দাওয়াত আদান প্রদান হয় না? হয়। ঈদের ভিতরে তোমরা যাও, আসো না? তখন কি করা হবে? কোনো নজরদারি করে বিএসএফ? ঈদের দিন যেমন কুরবানি, ঈদের দিন তো বিএসএফ এদিকে আসে না। ওরা জানে যে একটু ঘোরাঘুরি করবে না? তো দেখেন এই যে সেই মসজিদ। তো বন্ধুরা এই মসজিদটি দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে অনেক পর্যটক ঘুরতে।
তো আপনারা অনেকে আবার আমাকে মেসেজও করেন যে ভাই এই মসজিদটি কোথায় অবস্থিত। তো এই মসজিদটি কিন্তু বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় ভুরুঙ্গামারী উপজেলায় দক্ষিণ বাদজানি গ্রামে কিন্তু অবস্থিত। দেখেন এখানে যে নাম প্লেটটা দেওয়া আছে। আর বিশেষ করে আপনারা যদি আসতে চান শুক্রবার আসলে আরও বেশি ভালো লাগবে, কারণ শুক্রবার আসলে কিন্তু যে ভারতের যে নাগরিকগুলো আছে আবার বাংলাদেশের যে নাগরিকগুলো তারা কিন্তু দুজনেই কিন্তু দু দেশের মানুষগুলোই কিন্তু এখানে এসে সালাত আদায় করে। আমি কিন্তু একবার আসছিলাম, মানে শুক্রবার আসছিলাম, সেখানে এসে কিন্তু আমি ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষের পাশে কিন্তু সালাত আদায় করেছি এবং তাদের সাথে কথা বলেছি। সেই জন্য এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখানে আর ওইরকম দেখার মতো কিছু নেই। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের বাংলাদেশি বিজিবি ভাইরা এখানে লিখে দিয়েছে, নেম প্লেট লিখে দিয়েছে, এই যে সামনে ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি। এই দেখেন এই যে ভারতের ভাইগুলো তারা দৌড় পাচ্ছে। এই দেখেন এই দেখেন অনায়াসে কিন্তু ভারত থেকে যে বাংলাদেশে চলে আসলো। দেখেন এখন কোথায় যাচ্ছ? খেলতে যাচ্ছ? না, কোথায় যাচ্ছ? কোথায় যায়? ও দোকানে। দেখেন এই যে ছোট ভাই কিন্তু দোকানে যাচ্ছে। এই দেখেন এই যে কত সুন্দর একটা গ্রাম পরিপাটি। আসো। তো ভাইটাকে অনেক কষ্ট দিলাম মনে হয়। না লেখাপড়া করতে হবে, বুঝছো, ভালো করে লেখাপড়া করতে হবে। আর এই যে বাড়িগুলো এগুলো কিন্তু সব বাংলাদেশের বাড়ি। এখনো জানি নাই না। দেখেন এই যে ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাই এখন চলে যাবে। ভাই ভারত থেকে আসলা নাকি ভাই? হ্যাঁ। দেখেন এই যে ভাইগুলো তারা ভারত থেকে আসলো, ইভেন আমরাও কিন্তু ভারত থেকে আসলাম। মানে আজকে ওইরকম বিএসএফ নেই। আর ওই যে ভাইস্তা বললো এদিকে বিএসএফ খুবই কম আসে, কিন্তু আমাদের বাংলাদেশি বিজিবি ভাইরা কিন্তু প্রতিদিনই আসে, নির্দিষ্ট সময় আসে তারা। এখন আসার সময় হয়েছে কি? এখন এই যে এখন 3টা 3:30টার দিকে চলে আসে। ওই তো এখন কিন্তু আসার সময় হয়ে গেছে। এখানে এসে কিন্তু যে বিজিবি ভাইগুলো তারা বসে থাকে, কারণ আমি এর আগেও আসছিলাম, এখানে এসে অনেকক্ষণ মানে গল্প করা হয়েছে। আর যেহেতু আমার মামা কিন্তু মানে বিজিবিদের সাথে ভালো কথা বলতে পারে, সে অনেক কথা বলে, মিষ্টি কথা বলে। আর আমি এদিকে ভিডিও করতে যাই, না হলে কিন্তু বিজিবি এরকম ভিডিও করতে দেয় না, সেই জন্য আজকে মামাকে নিয়ে আসলাম। এই দেখেন এই যে ছোটো ভাইগুলো তারা ভারতের নাগরিক, তারা বাংলাদেশের দোকানে যাচ্ছে। দেখেন মানে এখানে এসে মানে এগুলো দেখলে আপনার মানে এত ভালো লাগবে যেটা বলার মতো না। বন্ধুরা দেখেন আমরা কিন্তু মানে ভারত বাংলাদেশে কাঁটাতারে বেড়ার নিকটে চলে আসছি। আমাদেরকে শুধু সীমান্ত বিলারটি দেখাবো। এই দেখেন ওই যে আমার হাতের সামনে 979 নাম্বার সীমান্ত পিলার। এই দেখেন এই দেখেন এখানে কিন্তু বস্তাটা নিয়ে দেওয়া আছে। এই যে 979 নাম্বার সীমান্ত পিলার। দেখেন এই যে ওই দেখেন ভারতের কাঁটাতারে বেড়া, ওই যে দেখেন। আর এই দেখেন এই জমিটি যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভারতের জমি, আর অর্থাৎ এই জমিটা কিন্তু আবার বাংলাদেশের জমি। দেখেন এখানে কিন্তু মানে ভারতের মানুষও কাজ করে, বাংলাদেশের মানুষও কাজ করে, উভয় মিলে কিন্তু এই দোলাতে কাজ করে। দেখেন এই যে তাদের কোনো ভেদাভেদ নেই। দেখেন এই যে আচ্ছা এই যে জমিগুলো যে এগুলা কি এই যে ভারতের এই খোলামেলা যে বাড়িগুলো তাদের জমিগুলা? অবশ্যই। আর মানে এমনও তোমার ওই রকম জমি জমা নাই যে ভিতরে মানুষের জমি? আছে, ভিতরে মানুষ আছে, তারা আসে মানে খেতের মানে রাখা যায় বা সার দেয়, তখন ফসল কাটার সময় হয় তখন কেটে নিয়ে যায়। এখানে কি কি চাষ করা হয়? এখানে যেমন ভুট্টা চাষ হয়, গম, যেমন ধান, এইগুলো শস্য। মানে আমাদের বাংলাদেশে যেরকম ভাবে চাষাবাদ করে এখানে ওইরকম চাষাবাদ হয়। এই দেখেন এই যে একটা চাচা আছে, সে মনে হয় কাজ করে আসলো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। কোথায় থেকে আসলেন? এই কাজ করলাম, বিছানা তুললাম। ও আপনার এই পাশের জমি কি ভারত নাকি? ওই যে ভারত, ওই যে। তো আপনি যে এইভাবে যে আপনারা যে বসবাস করেন একই গ্রামে দুটি দেশ, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় না? না না, সমস্যা হয় না। কেমন লাগে আপনাদের? আমাদের কাছে ভালো। একটা জিনিসের দাম এমগুড়ে বেশি হইলো, মতন যাবো, এমগুড়ে বেশি হইলো মতন নিয়মও। আপনাদের ভারতে আত্মীয় স্বজন আছে কি? আছে, আত্মীয় স্বজন আছে। তারা কি আসে? এই বর্ডারে গুলো আসে, ভিতরে গুলো আসতে পারে। ও মানে কাটাতারে বাড়ার এই সাইডে যারা আছে তারা আসে? গাড়ি ঘোড়া দিলে আসতে পারে। ওই যে কার গেট দিয়ে পারে কাজ করবার আসে, দেয়া শেখাতে হয়। ও
তো আপনাদের যে এই সাইডে যে বসবাস করেন, মানে আপনারা তো ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার আগে তখন কি ভারতে গেছিলেন? তখন গেছি গেছি এখানে এই কাছের নিকট শহরগুলো মানে কি কি বলতে পারেন? এটি ছোটোখাটো একটা অঞ্চল, মানে ইউনিয়ন পরিষদ বিভাগের, ওইটা হলো শালমারা, তারপর হলো নাজিরাট থানা, দিনহাটা জেলা কুচবিহার। ওই দিক দিয়ে গেছিলেন কখনো? দিনহাটা তুলে গেছি, দিনহাটা গেছিলেন? এটা অনেক আগে। আচ্ছা, ওই দিকে হিন্দু মানুষ বেশি না মুসলিম মানুষ বেশি? নাজিরাটের এরিয়াটার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি, জোর বেশি, মুসলমানের সাথে ওরা পারে না। ও, এখন তো ভারত বাংলাদেশের বর্ডারে অনেক সমস্যা চলছে, ওই যে ভারতের মানুষগুলো পুশিং করে দিচ্ছে, ঠিক আছে? মানে আমাদের কুড়িগ্রাম সীমান্তেও কিছু কিছু জায়গায় পুশিং করে দেয়, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু খোলামেলা সীমান্ত। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এই দিকে আপনারা কিভাবে অবস্থান করছেন? আসে চোরাইভাবে পার করে দেয়, যে বাংলাদেশি লোক, ভোটার আইডি কার্ড টার্ড আছে, অর্ধেক বাংলাদেশের এই ঠিকানা মতো লোক নিয়ে যায়। ও আচ্ছা, যান যান। এই কাকা কিন্তু এই যে কাজ করলো সে বাংলাদেশের জমিতে, তো তার জমি কিন্তু মানে ভারতের নিকটেই, কিন্তু মানে যেহেতু কাঁটাতারে বেড়া ওই সামনেই কাঁটাতারে বেড়া, হয়তো সীমান্ত বিলের আশেপাশে তাদের খেতে হবে, তাদের কোনো সমস্যা হয় না। এখানে তারা নর্মালিভাবে জীবনযাপন করে। ওই ভাইসটাও কিন্তু বললো না, এই সীমান্তটি যেরকমভাবে খোলামেলা সেরকমভাবেই কিন্তু এই এলাকার যে মানুষগুলো আছে তারা কিন্তু খুবই নর্মালভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। মানে এদের কাছে কথা বলে যতটুকু শুনতে পারলাম, এখানে কোনো হাঙ্গামা নাই, কোনো ডাঙ্গামা নাই, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এখানে আর কিছু দূর এগিয়ে গেলেই কিন্তু কাঁটাতারে বেড়া দেখতে পারবো। ওই যে দেখেন, যে ওখানে কাঁটাতারে বেড়া, ওই এখানে সাদা সাদা বস্তা টাঙানো আছে, ওখানেই কিন্তু ভারত বাংলাদেশের সীমান্ত পিলার। ওখানে সীমান্ত পিলার না, ওখানে সীমান্ত পিলার। ওইদিকে এখন বেশিক্ষণ যাব না, এই দেখেন এখানে শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আসেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু এটা আসলে খোলামেলা সীমান্ত, এদিকে ওইরকম করে থাকাও রিস্ক হয়ে যায়। যদিও আমি যদি ভিডিও না করতাম তাহলে হয়তো থাকা যেত, কারণ আমার কাছে ক্যামেরা আছে, সেজন্য কিন্তু অনেক সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। সেজন্য আমরা এখানে থাকবো না, যে ভাস্তার সহ এখানে আসলাম। তো আপনারা যদি সময় পান তাহলে আপনারা কুড়িগ্রাম জেলায় আপনারা এই সীমান্তগুলো ঘুরে আসবেন। তো এই সীমান্তগুলো আসলে মানে এত ভালো লাগে, যেটা আসলে বলার মতো না, মানে ভিডিওতে আসলে প্রকাশ করার মতো না। আমি বেশ কিছুবার এই সীমান্তগুলোতে আসছিলাম, বেশ কিছু আমার ভিডিও আছে, তারপরেও কিন্তু একবার মন চায় যে এই সীমান্তগুলো একবার ঘুরে আসি, দেখে আসি যে এখানকার মানুষগুলো কীভাবে জীবনযাপন করছে, কীভাবে তারা থাকছে, তারা কীভাবে কী করছে, মানে সবগুলো খুঁটিনাটি জানতে ইচ্ছে করে। সেজন্য কিন্তু আজকে হুট করে আসা আমার। তো আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা প্লিজ কমেন্ট করে বলে যাবেন, এবং আরও এরকম বর্ডার রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অনুপ্রেরণাতেই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে আরও নতুন করে ভিডিও তৈরি করার জন্য। তো আশা করি সেটা আপনারা করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।